যশোরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত গণ অভ্যুত্থানের 1 বছর গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা, প্রাপ্তি ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের গাঠনিক শক্তির উত্থান হয়েছে। ছাত্র জনতার অভূতপূর্ব ঐক্যে রক্তস্নাত এক গণলড়াইয়ের ভেতর দিয়ে 2024-এর 5 আগস্ট অর্জিত হয়েছিল গণসার্বভৌমত্ব। অর্থাৎ হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী এক শাসনের পতনের মাধ্যমে সেদিন গণসার্বভৌমত্ব বা রাষ্ট্রে জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। আর সেই গণসার্বভৌমত্ব জনতাকে এনে দিয়েছে ঐতিহাসিক এক গঠনতান্ত্রিক ক্ষমতা, কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা গাঠনিক শক্তি। সেই গাঠনিক ক্ষমতার ভিত্তিতে আমরা নতুন একটি বাংলাদেশ গঠন করব, আর তার জন্য দরকার নতুন একটি কনস্টিটিউশন বা গঠনতন্ত্র। মঙ্গলবার বিকেল 5টায় শহরের আলমগীর সিদ্দিকী হলে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সংগঠনটির জেলা শাখা এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা সংগঠক মুনিরুজ্জামান আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন 90-এর গণ অভ্যুত্থানের লড়াকু ছাত্রনেতা মেহদিউর রহমান টুটুল। বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াহিয়া জিসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির যশোরের জেলা সংগঠক মোহাম্মদ নুরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার সাবেক মুখ্য সংগঠক আল মামুন লিখন, ছাত্র প্রতিনিধি খন্দকার রুবাইয়া ও উম্মে সাদিয়া। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট সালমান হাসান রাজীব। নিউজ ডেস্ক, দৈনিক রানার।